আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত ক্লাসে কিন্তু আমরা অনুধাবনমূলক কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দিয়েছিলাম। আজকে আরেকটা অনুধাবনমূলক কোয়েশ্চেন আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে আলিম পরীক্ষায় 2017 সালে আসছিল। এখানে বলছে সর্টিং এবং ইন্ডেক্সিং 1-9 ব্যাখ্যা করো। এখন আমার যে থিওরিক্যাল ক্লাসগুলো আপনারা দেখছেন, এই এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে আমার বেসিক ক্লাসগুলো আছে, তারা যারা দেখছেন তারা কিন্তু এটাকে ইজিলি ব্যাখ্যা করতে পারবেন। তারপরও আমার মনে হলো যেহেতু এটা আলিম পরীক্ষায় 2017 সালে একটা বোর্ডে আসছিল, এটার জন্য আমি চাইছি যে এটাকে একটু আলাপ করে দেই বা একটু ব্যাখ্যা করে দেই। সো ওকে, তাহলে এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে সর্টিং আর একটা হচ্ছে কি ইন্ডেক্স বা ইন্ডেক্সিং। এখন সর্টিং বিষয়টা কি? সর্টিং মানে হচ্ছে সাজানো। এক কথায় যদি আমি আনসার বলি, সর্টিং মানে হচ্ছে সাজানো। সেটা হতে পারে ছোট থেকে বড়, সেটা হতে পারে বড় থেকে ছোট, অর্থাৎ ক্রম অনুসারে যে সাজানো হয় বা সাজানোর যে কাজগুলো সেটাকে আমরা বলি সর্টিং। আর এখানে বলা আছে ইন্ডেক্সিং মানে হচ্ছে ধরেন কোনো কিছু খুঁজে বের করতে যে সিস্টেমটা বা নিয়মটা পালন করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স বা ইন্ডেক্সিং। আমি যদি একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে হচ্ছে ধরেন একটা বই। এখন একটা বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো সফটওয়্যার থাকে এবং প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু টপিক থাকে। এখন আপনি যে কোনো একটা স্পেসিফিক সফটওয়্যারের যে কোনো একটা স্পেসিফিক টপিক আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, এখন আপনার কেমনে বের করবেন? সো আপনার যে বইটা থাকবো, এই বইয়ের সবার উপর একটা সূচিপত্র থাকে বা ইন্ডেক্স পেজ থাকে। সেই ইন্ডেক্স পেজ অনুসারে কিন্তু আপনি সেই নির্দিষ্ট স্পেসিফিক টপিকটাকে খুঁজে বের করতে পারবেন। ধরেন আপনি ষষ্ঠম অধ্যায়ের একটা টপিক খুঁজতে চাইছেন, তাহলে আপনার বইয়ের প্রথম পেজটা উল্টাবেন, উল্টানোর পর যে সূচিপত্রটা থাকবে এই সূচিপত্র ষষ্ঠম অধ্যায়ে যাবেন, যাওয়ার পরে আপনি যে টপিকটা চাচ্ছেন সেই টপিকটা কিন্তু পৃষ্ঠা নংটা দেখে আপনি ইজিলি মাইগ্রেট করে ওই পৃষ্ঠার মধ্যে ওই টপিকটা খুঁজে পেয়ে যাবেন। এই যে সহজেই খুঁজে একটা টপিক বের করতে পারছেন, এটা হচ্ছে বইয়ের সূচিপত্র কাজে লাগিয়া। সেম টু লাইক দ্যাট এখানে যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স হচ্ছে একটা ডাটাবেজের। আমরা ডাটাবেজের মূলত কি করি? আমরা ডাটাবেজের অপারেশন চালাই। কি অপারেশন চালাই? ইনসার্ট অপারেশন চালাই, আপডেট, ডিলেট, ক্রিয়েট এবং হচ্ছে রিড, মানে আমরা ডাটা দেখা। সো এই যে অপারেশনগুলো যেন চালাই, এখন ডাটাবেজটাকে অপটিমাইজ করার জন্য ধরেন একটা ডাটাবেজে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা তারও বেশি ডাটা আছে। এখন 1 মিলিয়ন একটা ডাটাবেজ টেবিল থেকে আপনি যদি স্পেসিফিক একটা ডাটা দেখতে চান, তাহলে এই ডাটাগুলোকে প্রসেস হয়ে আসতে কিন্তু অনেক সময় লেগে যাবে। সো এত যদি সময় লেগে যায় তাহলে এটা লেটেন্সি হবে, ডাটা লেটেন্সি আমরা যেটাকে বলি। তখন কিন্তু এটাকে ওয়েল পারফরমেন্স কিন্তু কাজ করবে না ওই ডাটাবেসটা। সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে ওই ডাটাবেস ওই টেবিলের ওই কলামের উপরে আমরা একটা ইন্ডেক্সিং করে দেই, যাতে করে খুব তাড়াতাড়ি, খুব ইফিশিয়েন্টলি ভাবে, খুব দ্রুতই ডাটাগুলোকে পিক করে আমরা দেখতে পাই, উইথআউট মিলি সেকেন্ডের ভিতরে যাতে আমরা দেখতে পাই। সো সেটার কারণে কিন্তু আমাদের ডাটাবেসের নির্দিষ্ট স্পেসিফিক একটা টেবিলের স্পেসিফিক একটা কলামের মধ্যে কিন্তু আমরা ইন্ডেক্সটা করি। আর সর্টিং আমরা তখন করবো যখন আমরা কোনো কিছু সাজাই। ধরেন ডাটাবেজে কিছু ডাটা আছে, সেই ডাটাকে আমরা বড় থেকে ছোট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সর্টিং করে ফেলতে পারবো, বড় থেকে ছোট সর্টিং করে ফেলতে পারবো। আবার ধরেন ডাটাবেজে কিছু ডাটা আছে, ওই ডাটাগুলো থেকে আমরা কি করতে চাই? ডাটাগুলোকে আমরা সর্টিং করে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যেভাবে মন চাই সেভাবে আমরা যদি দেখতে চাই, তখন আমরা ইউজ করি সর্টিং আর ইন্ডেক্সিং। তাহলে আপনারা বুঝতে পারছেন আসলে সর্টিং আবার ইন্ডেক্স বা ইন্ডেক্সিং বিষয় কিন্তু এক না। ইন্ডেক্সিং মানে হচ্ছে একটা ডাটাবেসকে ওয়েল পারফরমেন্স করার জন্য এবং ডাটাকে দ্রুত রিড করার জন্য বা দেখার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইন্ডেক্সিং। আর সর্টিং হচ্ছে ওই একটা ডাটাবেজের একটা টেবিলের বা স্পেসিফিক কিছু ডাটাকে আমরা সর্টিং মানে সাজানোর যে কাজ আছে সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে সর্টিং। ওকে, সো ইন্ডেক্সিং এবং সর্টিং এক নয়। এভাবে সুন্দরভাবে যদি আপনি পরীক্ষার খাতার মধ্যে একটু গুছিয়ে লিখে দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এখানে 2-এর থেকে কিন্তু আপনি 2 নাম্বারই পেয়ে যাবেন। ওকে, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু আলিম পরীক্ষায় 2017 সালে অলরেডি আসছিল। সো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।